ও ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। এদিকে আসো। আমি জঙ্গলে, এটা জঙ্গল মানে হ্যাঁ শুকনা ফরেস্ট, শুকনা ফরেস্টে একা একা দাঁড়িয়ে অনেকক্ষণ হাসলাম। জানি না রাম নাকি? আরে ধর বানিয়ে রেখেছে কি ইয়ার কি মেরা ধরো না, লাহিড়িদা পারেও। আরে ধরো না, রাম আর খেয়েছে বেশি হয়েছে রেখে চলে গেছে, যে ইচ্ছা খাবে। না কেউ এটা প্ল্যান করা, এক কোয়ান্টিটি সব করা। শোনো কাদের একটু পরিমাণ বেশি হয়েছে। না মানে কি বলতো, বানিয়েছে মালটাল অলরেডি খেয়ে আছে, হ্যাঁ আর মানে হুঁশ নেই, চলে গেছে। আচ্ছা আজকে বছরের প্রথম দিন তো, জানুয়ারি মাসের কত তারিখ বলো? নমস্কার, হ্যাঁ কত তারিখ? হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যাপি নিউ ইয়ার। আমিও হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি, খুব ভালো কাটুক। আর এই বছরে একটা মেগা প্ল্যান আছে, যদিও লাহিড়িদাকে পাচ্ছি না। আর বছরের শুরুতেই শেষ এবং শুরু, শেষেও ছিল লাহিড়িদা, শুরুতেও ছিল লাহিড়িদা এবং মৌ, তাই না? আগামী তো তাই থাকবো, একদম আগামীতেও তাই থাকবো, শেষেও থাকবো, শুরুতেও থাকবো, মাঝেও থাকবো, একদম। আর আমাদের প্ল্যানটা আজকে বলে দাও তো, ফাটাফাটি প্ল্যান এখনই বলবো। বলো না আজকে কোথায় কোথায় যাচ্ছি, কোনো কত ডেস্টিনেশন কিছু ঢাকনা খোলা হবে আজকে। না না ওই ওটা উজ্জ্বল রাখো, মানে জায়গাটা বলো কোথায় যাচ্ছি। জায়গাটা হচ্ছে তোমার চুনাভাটি দিয়ে উঠবো। আচ্ছা চুনাভাটিতে উঠে আমরা ওটা টুয়ার্ডস গাড়ি ধরার একটা রুট আছে ভেতরে, খুব স্টিপ রোড, মানে প্রায় 1-2 নম্বরে বাইক উঠবে। আচ্ছা তো উঠে ওখানে গিয়ে ল্যান্ডস্কেপটা অসাধারণ, ওখানেই যাচ্ছি। মানে পুরো স্ট্রেচটা ল্যান্ডস্কেপ দারুণ, মানে রাইট হ্যান্ড সাইডে তো দারুণ ভিউ পাবো। আর ওইখানে গিয়ে একটা ট্রেক করতে হবে, ছোট গিয়ে একটা পাথরের উপর, মানে বাইকগুলো কোথায় থাকবে? রাস্তার উপরে। এ বাবা এটাই তো চাপের হয়ে গেল, এটা তো আমি জানতাম না। ট্রেক করে গিয়ে একটা পাথর আছে, পাথরের মধ্যে বসা, ওইখানে আমাদের আয়োজনটা হবে। বলছি বাইকগুলো থেকে অনেক দূরে থাকবো নাকি আমরা? খুব দূর দেখতে পারবে, ভিজিবল তাহলে ঠিক ভেরি আছে। মাচ। আচ্ছা এবার আসি আমরা লাঞ্চের প্রসঙ্গে। এটা আমাদের অলওয়েজ মানে এটা একটা বেশ ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার রাইডস। আজকেও আর আজকেও সেরকম কিছু একটা আছে, ঢাকনা খোলা হলে বোঝা যাবে। যাই হোক আর কি, বেশ সুন্দর একটা গুছিয়ে প্ল্যান করা হয়েছে একদম। এবার দেখা যাক। আর মানে মোস্ট ইম্পর্টেন্টলি রেগুলার মেনু না, মানে অন্যরকম। বাঙালি তো একদম রেগুলার মেনুতে আর এবার গেলাম না। আমাদের সাথে আরেকজন আজকে আসছে, মানে একটু পরে উনি জয়েন করবেন, তো সেই সম্পর্কে লাহিড়িদা একটু বলে দেবে। লাহিড়িদা বলো। আমাদের এক বন্ধু জয়েন করছে, তো হঠাৎ একটু ফোন দাও। করলো আমরা বেরোনোর সময়, তো বললো বোর ফিল করছে, তো আমরা বললাম ঠিক আছে তাহলে চলে এসো। উনি কোথাও ফোর হুইলারে আসবে না, ফোর হুইলার 4 হুইলারে আসছে, বললাম ওয়াই ডোন্ট ইউ জয়েন আস, হি হ্যাপিলি এগ্রিড। তো অন দ্য ওয়ে, আমার সাথে মানে আমাকে টোটাল খুব 4 জন, জমানো মানুষ, তাই না? জলি মানুষ, এবং আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আমার। বাহ। তো উনি চলে এসছেন আর যথারীতি আমাদের জার্নি শুরু। আর এই মাইকটা যে দেখছো আমি কথা বলছি, এই মাইকটা কিন্তু আমি নতুন অ্যাসেম্বল করলাম, সনির। এটা মডেল নাম্বারটা মনে পড়ছে না, 1200 টাকার মতো দাম নিয়েছে। আর আগে আমি যেটা ইউজ করতাম ওটা ছিল মৌনোর, ওটা ভালো সার্ভিস দিল, 3 ইয়ার্স প্লাস ওটার সার্ভিস দিল, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করছিল। তো এটা এবার নিয়েছি সনিকটা। আর একটা যেটা নতুন, আমি রাইডিং প্যান্টটা পরেছি আজকে, নতুন রাইডিং প্যান্ট, এটা আরির। আর সবথেকে লোয়ার বাজেটের এটার দাম নিয়েছে 6755 মতো। ব্যাস, তো বছরের প্রথম রাইড আমাদের শুরু। আমরা 4 জন, মানে লাহিড়িদা, গিন্নি, মৌ, আমি, আর পেছনে আছে লাহিড়িদার বন্ধু, উনি জয়েন করলো আমাদের সাথে। তো ব্যাস চলো। একটা ছিল এই পাশ দিয়ে গেছিলাম আমরা, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে গেছিলাম, ওই শিবখোলা হয়ে যে শিটং গেছিলাম এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম। বছরের শেষ ব্লগ আর বছরের প্রথম ব্লগ, অলমোস্ট সেম রুট আমরা ক্যারি করছি। আর একটু স্লো চলছি, কারণ লাহিড়িদার বন্ধু আছেন, উনি 4 হুইলারে আছেন। তো যেহেতু পাহাড়ি একটু টার্নস রয়েছে, পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা, তো এই জন্যে স্লো যেতে হচ্ছে। তো কিছুক্ষণ চলার পর বুঝলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল। আসলে গোপ্রোর মাইকের কোনো প্রবলেম নেই, প্রবলেম দেখা দিচ্ছে আমার গোপ্রোর মাইক ইনপুটের উপর। কারণ নতুন মাইক অ্যাসেম্বল করার পরেও সেম ইস্যু দেখা দিচ্ছে, অর্থাৎ ফুটেজগুলোতে মাঝে মধ্যে কোথাও আওয়াজ আসছে, কোথাও আসছে না। কাজেই আর কি করা যাবে, মাইক হাতে নিয়ে বসে পড়লাম ভয়েস ওভার দিতে। আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম চুনাভাটি।
আর চুনাভাটিতে এসেই আমাদের ডিসিশন হলো চেঞ্জ। তো চলো কিছুটা অরিজিনাল সাউন্ড ট্র্যাকই শুনে নিই আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেই সময়। রাখিদা ওনার গাড়ি উঠবে? না গাড়ি তো উঠবে, কিন্তু চালাতে পারবে না, আমার ডাউট আছে। তাহলে নিচে গিয়ে ওই মুখটাতে ঢুকবো তাহলে। সেটাই ভাবছি নিচে। হ্যাঁ, উনি কিন্তু তুলতে পারবে না। হ্যাঁ মানে কাশিয়াঙ্গের মুখের আগে, কাশিয়াঙ্গের আগে যে ভিউ পয়েন্টটা আছে না, ও যেটা ওই গিদ্দা পাহাড়। হ্যাঁ হ্যাঁ গিদ্দা পাহাড়, ওটাতেও যাওয়া যায়। আবার না ওনার 4 হুইলার তো হ্যাঁ উনি চাপ হয়ে যাবে, অসম্ভব। আমিও না বলবো। 4 হুইলার যায়, কিন্তু 4 হুইলার উনি টানতে পারেন না পুরো না এটা। তো যে পয়েন্টে গিয়ে নামবো হ্যাঁ। সেই পয়েন্টটা তোমার মানে একই ব্যাপারে, কিন্তু গিয়েও ওইখানে পৌঁছাবো, এইখান থেকে নিচে তাহলে নামবো। আমরা গীতা পাহাড় হয়ে যাবো তো? গিদ্দা পাহাড়ে যাচ্ছি। গীতা পাহাড় যাচ্ছি। তো বিদ্যা পাহাড় এটা একটা রাস্তা আছে, আর একটা এই রাস্তাতে গিয়ে বিদ্যা পাহাড় নামা। আর কাশিয়ান ঢোকার আগে বাঁদিকে একটা ভিউ পয়েন্ট আছে না, ওটাই তো গিদ্দা পাহাড়। হ্যাঁ ওইটা বাঁদিকে যেটা নিচে নামছে, হ্যাঁ। ওই নিচে নেমে গিয়ে হ্যাঁ তোমার ওখানে একটা ভ্যালি আছে, ওয়াক করে যেতে বুঝতে হয়। পেরেছি, ক্লিয়ার আমার কাছে। হ্যাঁ। আমরা তো গয়াবেড়ি দিয়ে গীতা পাহাড় গেছি অনেকবার, তুমি মনে নাই? তুমি গেছিলে আমাদের সাথে? ওইটা বুঝতে পেরেছি তুমি কোন জায়গার কথা বলেছো। তাহলে আমাদের এখন সোজা একদম কাশিয়া মানে গীতা পাহাড় যেতে হবে, পাগলাঝড়া দিয়ে। তো আমাদের এই সোজা এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা এখন সোজা তিনধারিয়া হয়ে পাগলাঝড়া ঝর্ণা হয়ে আমরা যাব গীতা পাহাড়। গীতা পাহাড় থেকে বাদিকে নামবো। চলুন। আমাদের প্ল্যানিং ছিল চুনাভাটির যে রাস্তাটা গেল, চুনাভাটির রাস্তাটা দিয়ে সোজা উঠতাম, একটা অ্যাডভেঞ্চার হতো ভালো। কিন্তু যেহেতু ওনার 4 হুইলার, তো ওনার সেই রিস্ক নেব না, আমরা রোড দিয়ে যাবো এবার। এখান থেকে দেখো সোনাডা 38, ঘুম 47, দার্জিলিং 56, আর এটা কিন্তু NH 55। চলো একটু এগোই। আপনি এগোতে থাকুন আস্তে আস্তে। আমি আজকে ওখানে গিয়ে 10খানা ছবি আঁকবো, ওয়াটার কালার নিয়ে এসেছি, প্লাস লাস্টে মাছের ঝোল দিয়ে ভাত খাবো পেপার পেতে। চলো এবার। তো দেখতে দেখতে আমরা তিনধারিয়া ঢুকে গেলাম, আর দেখে মনে হচ্ছে তিনধারিয়া সদ্য ঘুম থেকে উঠেছে সকালবেলা। ছোট্ট গ্রাম, একটা মিষ্টি রোদ, আর এখান থেকে কিন্তু শিলিগুড়ির থেকে টেম্পারেচার প্রায় 3 থেকে 4 ডিগ্রি কম। 3 ডিগ্রি তো হবেই হবে। লাহিড়িদের বন্ধু যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে তিনধারিয়া ভিউ পয়েন্ট। আজকে এখানে দাঁড়াবো না, কারণ অলরেডি আমরা লেট করে ফেলেছি। উনি কোথায় দাঁড়াবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ানো যাক। দেখো বাড়িটা দেখো। চলো ওখানে 2 নাইট থাকতে ইচ্ছে করছে, ওই বাড়িটা, সাদা বাড়িটায়। ওই যে গাড়ি যাচ্ছে, সুমো যাচ্ছে দেখো। আরে এইটাই কি ওদিক দিয়ে যাবো? তাই নাকি? ও আমরা এটাই ঘুরে ঘুরে ওপাশ দিয়ে যাবো। আরে এই বাদিক দিয়ে যাবো তো, জানি আমি।
রাস্তাটা তো আমি তোমাকে চেনালাম ফার্স্টে। থ্যাংক ইউ মাই প্লেজার। এই বাবা, হিমালয়ানের পিছনের চাকার কন্ডিশন দেখো অভিজিৎ দা। বাবা প্রথমবার না, অনেকবার এসছি, কিন্তু যতবার আসি দারুণ লাগে। क्या नजारे ব্যাক করে নেই, ব্যাক করে কাটাতে হবে। বাস 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 বাস, ঠিক আছে। আমরা যদি গয়াবাড়ি দিয়ে আসতাম তাহলে এই পাশ দিয়ে আমরা দিঘাপাড়ে আসতাম। আর আমি এর আগে এই রাস্তা দিয়ে দুবার এসেছিলাম। আপনি আমার বাইকে আসুন, আমার বাইকে আসুন। এখানে একটু লোককে বলে আসো দাদা। হ্যাঁ, লোককে বলে আসুন। লাইটি দাও, ওনাকে আমি নিয়ে নিচ্ছি। বলে আসো। এ তো তার কাটার বেড়া আছে গো। তো ঠিক এরম করে স্পটে পৌঁছে সঠিক জায়গাটা খুঁজে নিতে কিন্তু কিছুক্ষণ সময় লাগলো। হ্যাঁ, এই পাশ দিয়ে না? আচ্ছা 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 আচ্ছা। তো আমরা পুরোপুরি রেডি, এখানে বাইকগুলো রেখেছি। এ পাশ দিয়ে গিয়ে এই পাশটা দিয়ে ওই পাথরটা যাব, টার্গেট আছে ওটাই। লাইরিদা আমাকে টাটা করছে আবার। এখন ট্রেকিংয়ের জন্য রেডি হয়ে যাও মৌ, খতরনাক খতরনাক পেঁচানে বলা হে। আরে প্রথমেই তো সেই। আর আমার উডল্যান্ডের রাবার সোল প্রচুর হেল্প করবে এই সমস্ত রাস্তায়, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, ওয়াও, বিউটিফুল। ওটা হচ্ছে গিধাপার ভিউ পয়েন্ট। কথা বলে না, চুপচাপ হাঁটো, যেরকম শিখিয়েছিলাম সেরকম করে হাঁটতে হবে। একটু দেখে যাবেন, প্রচুর ভিজিটার্স আজকে। বাবা দেখো, আজকে রীতিমতো আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে। কোন পাশ দিয়ে যাচ্ছি দেখো। চায়ের এই ডালগুলো কিন্তু যথেষ্ট স্টিফ, পুরো শক্ত খড়খড়ে। ওয়াও, আহা, এই আমার বাইকটা এখানে দাঁড়িয়েছে, একটা ছবি নিলে হয়। দারুণ একটা অভিজ্ঞতা হবে। আর স্পটে গিয়ে প্রথমে আমরা খাবো ডিম সেদ্ধ, তারপর আছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, ভাবা যায়। আর দেখো ঠিক ওই জায়গাটাই আমি যাব। লাহিড়ি দ্বারা পৌঁছে গেছে, দারুণ। আমাকে আর কি ভিডিও করবে, দেখো আমার অবস্থা, দেখো এক হাতে ক্যামেরা। হা হা, অদ্ভুত জায়গাটা কিন্তু একেবারে আইকনিক। মানে আমরা অনেক জায়গায় গেছি কিন্তু এইরকম জায়গা আমরা ফেস করিনি, ফার্স্ট টাইম। এটা পুরোটাই লাহিড়িদার বুদ্ধি। আর দেখো চারদিকে সব টুরিস্টে ভর্তি। আমার বাইকটাকেও দেখা যাচ্ছে, আমার বাইকের সেলুয়েটটা দেখা যাচ্ছে। ভিউটা দেখো জাস্ট এখান থেকে। আরে রে রে রে, দেখো 360 ভিউ, পুরো 360 ভিউ দেখো। এত ভালো জায়গায় থাকি, একদম। আর কি চাই? কতক্ষণ লাগলো বলো? একটা ফ্ল্যাট কিনে রাখো এদিকে। কোথায়, এই জায়গাটায়? এখানে গান চলছে, লাহিড়িদা চিপসের প্যাকেট খুলছে, এটা স্পেশাল চিপস। আর চিপসটা দেখে আমার মানে টেম্পটিং। হ্যাঁ। আপনার নামটা একটু বলুন। আমার নাম পার্থ পার্থ পার্থ। তো অভিজিৎ দার বন্ধু, আর মৌ এখানে চিপস খেতে ব্যস্ত। আমরা ওপাশ দিয়ে আসলাম, ওটাই হচ্ছে গিধাপাহাড় ভিউ পয়েন্ট। ওপাশ দিয়ে এসে বাইকটা ওখানে রেখেছি, আর এখানটা আমরা পিকনিক করছি। আমি ড্যাম শিওর আমাদেরকে কিন্তু দূর থেকে দারুণ লাগছে, মানে ওপাশ থেকে যারা আমাদের দেখছে। কারণ কে বলছি, চারপাশে কিন্তু এরকম জঙ্গল, আর মাঝখানে এই পাথরটার উপরে আমরা। টপ ভিউ থেকে দেখো, দেখো এটা ড্রোন থাকলে দুর্ধর্ষ লাগতো, ড্রোন নেই, শান্তি, পুরো শান্তি। এখান থেকে এই ভিউটা দেখো জাস্ট, ওয়াও। লাহিড়িদা এই জায়গাটা একবার আসো। তো আমরা যদি গয়াবাড়ি দিয়ে আসতাম, এই রাস্তাটা দিয়েই গিধাপাড় যেতাম। ওখানে কিছু টুরিস্ট
সবখানে টুরিস্ট ভর্তি আজকে, দেখো সমস্ত পাহাড়ে পাহাড়ে টুরিস্ট ভর্তি। তো আমি স্কেচ, কাগজ, খাতা, পেন সব নিয়ে এসেছি। স্কেচের খাতা, ওয়াটার কালার দেখি ওখান থেকে একটু ট্রাই করি কতটা কি করতে পারে। সূর্যের আলো নেই সেরকম। একটা পায়ের উপর দিয়ে ভর দিয়ে রীতিমতো আঁকলাম। আর রোদ চলে গেছে, মেঘলা হয়ে গেছে অলরেডি। অনেকদিন পর স্কেচ করলাম, একটু আনন্দ আর কিছুই না। অনেকদিন পর, মানে আউটডোরে খাতা রেখে রং চাপিয়ে স্কেচ করা অনেকদিন পর। চলো, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, 3টা বেজে গেছে, খেতে হবে। চলো। দারুণ ভাল লাগছে সমীরের এই মানে কোয়ালিটি, যেটা আমরা কোনোদিনও দেখিনি, অতটা সুযোগ পাইনি। দেখেছি, জানি আমরা, কিন্তু লাইভ পারফরমেন্সটাই আজকে প্রথম হলো। অনেকদিন প্র্যাকটিস করা হয় না, অনেকদিন। কুডোস টু সমীর। একটুখানি আনন্দ করার কিছুই না, রঙের সাথে, লাইনের সাথে, পরিবেশের সাথে, ব্যাস। এখন খাবো দাবো, একটু রেস্ট নিয়ে গ্রেট জব। বেরোবো। এখানে ভাত সার্ভ হচ্ছে। আরে দারুণ, মনে হচ্ছে এইমাত্র হাড়ি থেকে নামানো হয়েছে। একদম শুধু ধোঁয়াটাই উঠছে না। ধোঁয়া উঠছে, ধোঁয়াটা তো নিচে আছে। সর্বনাশ করেছে, ধোঁয়া উঠছে ভাত দিয়ে। ধোঁয়াটা invisible। ধোঁয়াটা আমরা পকেটে রেখে দিয়েছি। ভিজিবিলিটি ওরে 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 ওরে, বোঝো। আপনি নিয়েছেন তো? আমি কিছু দেখতে পাচ্ছি না এই ধোঁয়াতে। ধোঁয়া- কি অপমান। ওদের ভাতে ধোঁয়া ব্যাস, ব্যাস। দেখতে পাচ্ছি না। আলু ফুলকপি কালো জিরা দিয়ে ভাজা, পেঁয়াজ কাটা চলছে। বলে তোমরা তো ঘুরে ঘুরে বেড়াও অনেক ধরনের। বলি, আরে আরে রাহিরা, মাছের ঝোলটা কি করেছো গো? এটাই তো বুঝতে পারছি না, কুকটা কে? 7টার সময় উঠে গ্যাস অন ঝোল না, করে মাছের ঝোল। জাস্ট রোয়ে রোয়ে রান্নাটা করেছি। রোয়ে শোয়ে মাছের ঝোল আর ভাত। রোয়ে শোয়ে কড়াইয়ের মধ্যে একেবারে কষিয়ে রান্না করেছি, কিন্তু ঝোলটা এখন একদম গঙ্গা জল হয়ে গেছে। তবুও পাতলা করেই করেছিলাম। আচ্ছা, পার্থদার মানে ফিডব্যাক নেওয়া যায় মাছের প্রিপারেশনটা নিয়ে। এক নম্বর। আর ভাতের সম্পর্কে কিছু বলতে হয়, ভাতটা দিয়ে আমি ধোঁয়া। ধোঁয়াতে কিছু দেখতে পাচ্ছি না। এটা একটা, আরে লাহিদা কি লাগছে গো তোমাকে? দেখো, দারুণ, দারুণ। এইভাবে বসে সেই মাছ লাগছে। ভাত খাওয়া, এই পাহাড়ে মানে পাথরের উপরে বসে, এটা আলাদাই একটা। এটা খুব মানে ভাগ্যটা ভালো বলতে হবে। শুধু মাছ আর মাছ। কি করছো কাট? আমি স্যান্ডেল মানে সরি হাফ গেঞ্জি পরে আছি। একটা অদ্ভুত ফিল হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে। এরকম করে বসে বসে খাচ্ছি চিকেন মাছ, একটা আলাদাই ফিলিংস। কি বলো মৌ? একদম। 4:17 আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, গোছগাছ কমপ্লিট। আর বাই দ্য ওয়ে আমরা তো চাটনিও পেয়েছি। চাটনি পেয়েছো না? চাটনি পেয়েছে, খেজুর দিয়ে চাটনি। দারুণ, আম খাওয়া সত্য, যায়? আম হ্যাঁ, সত্য। আম সত্য সব। মানে মাছ, মাংস, চাটনি যা আছে সব। ডিম 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 সেদ্ধ মাছ, ছিল। মাংস, ডিম, চাটনি সব আলু কিছু দিয়ে। ফুলকপি ভাজা, আলু ফুলকপি ভাজা, কড়াইশুঁটি দিয়ে, পেঁয়াজ, পেঁয়াজ, লঙ্কা। কাঁচা লঙ্কা সব আছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফ্রেশ। একদম। সো ক্রেডিট গোস টু মো অ্যান্ড সমীর। হ্যাঁ, আমি শুধু মাছের ঝোলটা করেছিলাম। হ্যাঁ, আমাদের ক্রেডিট তারপরে আসছে। না না, সবারই ক্রেডিট। আপনি যে এসছেন ওটাও ক্রেডিট। হ্যাঁ, এটা তোমরা রেডি। খেয়েছো? পার্থদা আসা আর বলছি এখন কটা বাজে? 4:18। 4:18। জায়গাটা দেখো, পুরো বিকাল হয়ে গেছে অলরেডি। আর এখন আমরা ব্যাক করব সেম রুট দিয়ে ব্যাক সেম করব। রোডে করবো, তিনদারিয়া হয়ে করবো। একদম। তো চলো, আজকের ব্লগটা কি এখানে এন্ড করছি নাকি? হ্যাঁ, এখানে এন্ড করে দিচ্ছি। এখন উঠবো, উঠে বাইক নেব, বাইক নিয়ে বেরিয়ে যাব। right. তো এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। 2026 সবার ভালো যাক। একদম সেফ রাইড। সবাইকে অনেক ভালোবাসা। অনেক ভালো। একদম একদম একদম। সামনের ব্লগে নতুন কোনো লোকেশনে আবার দেখা হচ্ছে, তাই তো? একদম। একদম। টাটা টাটা করে দাও সবাই, টাটা টাটা। টাটা।